আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বানাবো আমড়ার খাটা। অনেক পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করছি। আমড়া আর নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে উঠিয়ে নিয়েছি। একটা গ্রাইন্ডার জারের মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে নারকেল কোড়ানো দিয়ে কুড়ে নিতে পারেন। আর এখানে আমি আমড়াগুলোকে গোটা রেখেছি, কিন্তু ছুরি দিয়ে একটু গায়ে দাগ করে নিয়েছি। এরপর আমি নারকেলের দুধ বার করে নেব। তার জন্য আমি এখানে গরম পানি অ্যাড করলাম। তো খুব গরম ছিল, হাত দিতে পারছিলাম না, সেই কারণে চামচ দিয়ে করে নিলাম। আপনারা হাত দিয়ে করে নিতে পারেন। তো এইভাবে করে আমি নারকেলের দুধগুলোকে বার করে নেব। এইভাবে চেপে চেপে এগুলোকে উঠিয়ে নিয়ে আরও একবার আমি ধুয়ে নেব। সবগুলোকে এইভাবে উঠিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা আমি আমার নানার বাড়িতে বেশি খেতাম। আমার নানি ভীষণ বানাতো এই রেসিপিটা। তখনকার দিনে বাড়িতে আত্মীয় স্বজন এলে এটা ভীষণই একটা ফেমাস রেসিপি ছিল। একবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি আরও একবার ঠিক একইভাবে এইভাবে করে ধুয়ে নেব। তা আপনারা কোনো দিন যদি না বানিয়ে থাকেন, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, দারুণ টেস্ট হয়। এই যে নারকেলের দুধটা একদম রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আর এখানে আমি কালো সর্ষে ফোড়নে দেব। কালো সর্ষেগুলোকে দিয়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমড়াগুলোকে আমি দিয়ে দেব। আমড়া কাটাটা দেখানো হয়নি, মানে গোটাই আছে। আমি ছুরি দিয়ে প্রত্যেকটা আমড়ার গায়ে কয়েকটা করে দাগ দাগ করে দিয়েছি। এতে করে আমড়াটা তাড়াতাড়ি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর লবণ মিষ্টিটাও আমড়ার মধ্যে চলে যাবে। অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে 2 থেকে 3 মিনিট আমি আমড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। এরপর যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম। এখানে একটা গোটা নারকেলের দুধ আছে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর ঢাকাটা ওপেন করে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর আমি আবারও ঢাকাটা ওপেন করে চিনি দিয়ে দিলাম। আর এখানে গোটা গরম মশলা দিচ্ছি, লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারচিনির ছোট্ট স্টিক দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কম বেশি করে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। আমড়াগুলো একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর দুধটাও একটু ঘন হয়ে গেছে। তো এর থেকে আর বেশি ঘন আমি করব না। এই পাতলা গ্রেভিটা খেতে ভালোবাসে আমাদের বাড়িতে সবাই। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। তবুও আপনারা যদি চান আরেকটু ঘন করবেন, তাহলে হাই ফ্লেমে আরও 5 মিনিট জাল করে নেবেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এরপর আমি সার্ভ করে নেব। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।